আচ্ছা দেখো, নয়ের দাগের আগের ভিডিওতে নয়ের দাগের একটা পার্ট হয়েছিল আর একটা পার্ট বাকি আছে। নেক্সট পার্টটা করার জন্য আমরা কি করছি দেখো, এটা হয়েছিল এ ড্যাশ ইকাল টু ওয়াই প্রমাণিত। এবারে তোমাকে নেক্সট পার্টে বলেছে এই ইনভার্সের মান বের করতে হবে। তাহলে কি করব আমরা? আমরা দেখো একটা টেকনিক ফলো করছি। কীরকম টেকনিক? এ ড্যাশ এ ইকাল টু বের করছি। দেখো, এ ড্যাশ আগে এ ড্যাশের মান, তারপরে এর মান করে একই রকমভাবে যেমন এ ড্যাশ বের করেছিলাম সেরকমভাবে এ ড্যাশ এ বের করে আমরা পেয়ে গেছি। দেখো, এটাও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আলটিমেট কী পেলাম আমরা? আলটিমেট পেয়ে গেলাম অতএব এ ড্যাস্ট, দেখো কি পেয়েছি, এ ড্যাস্ট সমান এ ড্যাস্ট এ ইকুয়াল টু আই। এবার দেখো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স একটা সংজ্ঞা আছে। কীরকম সংজ্ঞা? যদি এ ড্যাস্ট ইকুয়াল টু এ ড্যাস্ট এ ইকুয়াল টু আই হয়, তাহলে আমরা বলতে পারবো এ ইনভার্স সমান এ ড্যাস্ট। বা অন্যভাবে আমি একটু বলতে পারি যে এ বি সমান বি এ বি সমান বি এ সমান যদি আই হয়, তাহলে এ ইনভার্স সমান বি বা বি ইনভার্স সমান এ। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা। তাহলে এখানে দেখো এই বি এর কাজটা কে করছে? এ ড্যাস্ট। এ এ এর কাজ করছে, বি এর কাজটা কিন্তু করছে এ ড্যাস্ট। তাহলে এ ইনভার্স সমান বি বা বি মানে এখানে কে? এ ড্যাস্ট। তাহলে এ ইনভার্স সমান হয়ে গেল এ ড্যাস্ট। এ ড্যাস্টের মান দেখো আমার জানা আছে সেকেন্ড লাইনে, এ ইনভার্স মানে হচ্ছে এ ড্যাস্ট, এ ড্যাস্টের মান তার মানে এটা হয়ে গেল। তাহলে এ ইনভার্স সমান হচ্ছে এটা হলো। নেক্সট পরের অঙ্কটা দেখো। এবারে 10-এর দাগে 3, 10-এর দাগে 3 এটা কী বলেছে দেখো, এর মানটা দেয়া আছে, এর মানটা দেয়া আছে, তোমাকে একটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ? না, ওই ম্যাট্রিক্সটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। তা আমরা দেখো ওই ম্যাট্রিক্সটা সিদ্ধ করে মানে কি, ওই সমীকরণে আমি যদি বামপক্ষে যদি এক্সের জায়গায় এ বসিয়ে দিই, বসিয়ে ডান পক্ষটা যদি পেয়ে যাই, তাহলে বলতে পারবো ওই ম্যাট্রিক্সটা ওই সমীকরণকে সিদ্ধ করে। তার জন্য আমরা কি করছি দেখো, ওই দেখো এ স্কোয়ার মাইনাস 6 প্লাস 17 আইটা কেন লিখছি একটু পরে বলছি। আগে দেখো এ স্কোয়ার আমরা বের করছি, দুবার এ লিখেছি, দুবার এ পাশাপাশি এ লিখেছি, গুণটা তোমাদেরকে আর বলতে হবে না। আমরা এ স্কোয়ার পেয়ে গেছি কি -5 -18 আর 18 7, এটা হয়ে গেল এ স্কোয়ারের মান। এবারে এখন দেখো কি লিখেছি, এ স্কোয়ার মাইনাস 17 সরি এ স্কোয়ার মাইনাস 6 প্লাস 17 আইটা কেন লিখলাম দেখো, তোমাদের যে সমীকরণটা আছে বইটার দিকে তাকাও, সমীকরণে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 আছে, শুধু 17 আছে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা 17-র পাশে একটা আই দিয়ে আমরা সবসময় ক্যালকুলেট করব। ম্যাট্রিক্সে শুধু কনস্ট্যান্ট বলে কিছু হয় না, তখন আমরা একটা পাশে আই দিয়ে বসিয়ে সেটা আমরা ক্যালকুলেশন করব। এ স্কোয়ার মাইনাস 6 প্লাস 17 দেখো এ স্কোয়ারের মান বসিয়ে দিয়েছে, এখান থেকে স্কোয়ার মান বসানো হয়েছে, 6 একবারে 6 দিয়ে এটাকে গুণ করে লেখা হয়েছে, প্লাস 17 মানে কি 17 দিয়ে ওই একক ম্যাট্রিক্সটাকে গুণ করেছে। একক ম্যাট্রিক্সটা কোনটা? 1001। তাহলে 17 দিয়ে 1001কে গুণ করলে হবে 17 0 0 17 হয়ে গেল। নেক্সট নেক্সট কী দেখো, একই রকমভাবে যোগ বিয়োগ, যেমন যোগ বিয়োগের নিয়ম দেখো হয়ে গেছে কি 0 0 0 0। তাহলে 0 2 × 2 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি, 2 × 2 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেছি। অতএব কী পেয়ে গেলাম দেখো, অতএব এ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে, এটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো নেক্সট একটা পার্ট আছে, নেক্সট পার্টটা দেখো। নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা তোমাকে এ ইনভার্সের মান বের করতে হবে। দেখো আমরা এটা পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস 6 মাইনাস 17 ইকুয়াল টু 0, মানে 0 ম্যাট্রিক্স পেয়ে গেছি। সেখান থেকে দেখো এই প্রথম দুটো টার্ম থেকে আমি কি কমন নিয়েছি? এ কমন নিয়েছি। এ কমন নিলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে কী পড়ে থাকে? এ। আর 6a থেকে এ কমন নিয়ে কী পড়ে থাকে? 6i। আমি বলেছি এই ইয়েতে ম্যাট্রিক্সের কনস্ট্যান্ট বলে কিছু হয় না, 6 থাকলে 6-এর পাশে আই চলে আসবে। দেখো আমি একটু পাশে লিখেই দিয়েছি, 6a সমান আমি লিখতেই পারি 6a ইন্টু আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওয়ানের মতন কাজ করে। তাহলে কোনো ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি গুণ লিখতেই পারি, গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই তো হবে। তাহলে দেখো এই 6a যদি 6ai হয়, 6ai থেকে যদি আমি এ কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 6i। এটা দেখো
17i ডান দিকে এলো -17i। তাহলে এখানে কি হলো, বা দিয়ে এ কমন নিয়ে এবার দেখো এই জায়গাটাকে আমি মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে নিয়েছি। তাহলে a-6 সেটাকে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে 6i, a-6iকে মাইনাস দিয়ে গুণ করলে হবে 6i - a, ডান দিকটা হয়ে গেল 17i। বা দিয়ে কি বলতে পারছি a ডট, দেখো উভয় পক্ষকে 17 দিয়ে ভাগ করে দিলাম। 17 দিয়ে ভাগ করতে পারি, 17 একটা নন জিরো এলিমেন্ট, নন জিরো টার্ম, নন জিরো সংখ্যা দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করে দিলাম। এ ডট, এটা গুণ আকারে আছে মানে যে কোনো একটাতে ভাগ করলেই হবে। তাহলে এ 17/17 করেছি, দেখো এখানে 17 দিয়ে ভাগ করলে শুধু আয় পড়ে আছে। দেখো কি হলো, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই। তাহলে কি সংজ্ঞা থেকে কী পাচ্ছি, দেখো a ড্যাশ ইকুয়াল টু আই। মনে করে দেখো আগের অঙ্কটার মতন a ড্যাশ ইকুয়াল টু আই, তাহলে এ ইনভার্স কী হয়েছিল এ ড্যাশ। আগের অঙ্কটার দিকে মনে করে দেখো বা আগের অঙ্কটা তোমরা দেখবে এ ড্যাশ ইকুয়াল টু আই হয়েছিল, সেখানে এ ইনভার্স সমান এ ড্যাশ হয়েছিল। তাহলে এ ইনভার্স নিশ্চয়ই এর ইনভার্স সমান আছে এইটা 6i - a/17, 6i - a/17। তাহলে কি হচ্ছে দেখো ক্যালকুলেশনটা একটু, ক্যালকুলেশনটা দেখে নাও। হয়ে গেল এ ইনভার্স সমান হয়ে গেল 6i - a/17, 1/17 করে নিয়েছি 6i - a, 6i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 মাইনাস এ মানে এটা বসিয়ে দিয়েছি আমি, এটা বসিয়ে দিয়েছি এর মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে 6 গুণ করে দিলাম, এটা রইল। তাহলে 1 17 ফার্স্ট প্যাকেটের মধ্যে 4 3 - 3 2, এটা হয়ে গেল আনসার। এ ইনভার্সের মান পেয়ে গেলাম, এটাও একটা ওই অঙ্কটার আরেকটা পার্ট। নেক্সট 12 দাগের অঙ্কটা তোমার বাড়িতে করবে। 13 দাগের অঙ্কটা দেখো, 13 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে যে একটা ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো, যেখানে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। কীভাবে করেছে দেখো, এ একটা ম্যাট্রিক্স লিখেছি, যেহেতু এ সমান এটা, অতএব এর আমি ট্রান্সপোজ বের করে নিচ্ছি। এই ধরনের অঙ্ক কিন্তু এটাই টেকনিকগুলো ফলো করতে হবে। এ দেয়া আছে, আমি এটি বের করে নিলাম, এটি ট্রান্সপোজ, তার ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলাম, সেকেন্ড রো হয়ে গেল সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে গেল থার্ড কলাম। এবারে কি করেছি এ প্লাস এটি যোগ করে নেওয়া হয়েছে, যোগ করে যেমন যোগের নিয়ম সেভাবে এ প্লাস এটি যোগ করা হয়েছে। দেখো যোগ করে এটা পাওয়া গেল। এবার দেখো এবং এ মাইনাস এটি, এ প্লাস এটি বের করেছি, এ মাইনাস এটিও আমরা বের করে নিলাম, এ মাইনাস এটি বের করে নিলাম। দেখো এ মাইনাস এটি বের করে নিলাম, এ মাইনাস এটি বের করে নিলাম। এবারে স্পষ্টতই সেখান থেকে আবার কি করব, হাফ করব, হাফ এ প্লাস এটি আমার বেরিয়ে আছে এখানে আগে, সেখান থেকে আমরা কি করছি হাফ এ প্লাস এটি মানে হাফ এ প্লাস এটি যেটা ছিল বসিয়ে দিলাম। বসিয়ে দেখো কি হয়েছে, হাফ মানে কি প্রত্যেকটা এলিমেন্টকে কোনো ম্যাট্রিক্সকে হাফ দিয়ে গুণ করা মানে তার প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করা, হাফ দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা। তাহলে কি হচ্ছে দেখো 2 দিয়ে ভাগ করলে 4, 5 2 0, তারপরে কি হলো 5 2 5, 5 2 0, 5 2 1, তাহলে পেয়ে গেলাম স্পষ্টতই হাফ এ প্লাস এটি সমান হয়ে গেল এটা। একটু খেয়াল করে দেখো এইটা হচ্ছে কি ম্যাট্রিক্স, একটা প্রতিসম ম্যাট্রিক্স। কেন প্রতিসম ম্যাট্রিক্স কেন, দেখো এই বরাবর তাকাও 4 5/2 0, এই নিচে তাকাও 4 5/2 0, 5-এর পাশে কে আছে দেখো 5/2, 5-এর নিচে কে আছে দেখো 5/2। তুমি যদি এইটাকে উল্টাও, এটাকে যদি এটি করো মানে এর ট্রান্সপোজ করো, তুমি এটাই পাবে। তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এবার আবার কি করছি দেখো হাফ এ মাইনাস এটি করবো। এবারে কি করব, হাফ এ মাইনাস এটি, হাফ এ মাইনাস এটি করবো, হাফ এ মাইনাস এটি করছি। দেখো হাফ এ মাইনাস এটি, হাফ এ মাইনাস এটিটা বসিয়ে দিলাম, বসিয়ে কি হয়েছে 0, মাইনাস 1 2 মাইনাস 1, 1 2 0, 9 2 1, মাইনাস 9 2 0। দেখো একটু খেয়াল করে এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো ডায়াগোনাল এলিমেন্টগুলো সব কি 0, প্রারম্ভিক কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো পদগুলো সব 0। তারপর দেখো এদিকে প্রথম রো বরাবর যা গেছে প্রথম কলাম বরাবর দেখো নিচে
সাইনগুলো চেঞ্জ হয়ে এসেছে, দেখো একই রকমভাবে এটাও দেখো সাইন চেঞ্জ হয়ে, এটা 9-2, নিচে হচ্ছে -9-2, তাহলে এটা কি ম্যাট্রিক্স হয়ে গেল? একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। দেখো আবার এ কি আমি এরকম করে প্রকাশ করতেই পারি, এ সমান যে কোনো ম্যাট্রিক্সকে যদি বি বলি, বি সমান বলতে পারি হাফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস বিটি প্লাস হাফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস বিটি। কেন দেখো দেখো একটু খেয়াল করে, এটা যদি আমি গুণ ভাঙি কী হবে? হাফ এ প্লাস হাফ এটি প্লাস হাফ এ মাইনাস হাফ এটি, তাহলে প্লাস হাফ এটি এখান থেকে আসছে মাইনাস হাফ এটি। ভালো করে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। হাফ এ এখানে আছে হাফ এ, এখানে আছে হাফ এটি, এখানে আছে মাইনাস হাফ এটি, তাহলে কী হলো? মাইনাস হাফ এটি প্লাস হাফ এটি কেটে গেল, তাহলে কী পুরো রইল? হাফ এ আর হাফ এ, দুটো হাফ এ যোগ করলে হয়ে যাবে এ। তাহলে এটাকে আমি সাজিয়ে এরকম করে লিখতে পারি, টেকনিক এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এ সমান কী পেয়ে গেলাম? এ সমান পেয়ে গেলাম, দেখো এ সমান পেয়ে গেলাম, এ জায়গায় লিখেছি এটা সমান পেয়ে গেলাম হাফ এ প্লাস এটি, এটা পেয়েছি, আর হাফ এ মাইনাস এটি, এটা পেয়েছি। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে, দুটো কেমন ম্যাট্রিক্স? একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগ আকারে একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়ে গেল, এটাই আনসার। ক্লিয়ার? নেক্সট এবার দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অন্য টাইপের অঙ্ক। গাণিতিক আরোহণ তত্ত্ব আর ম্যাট্রিক্সকে একসঙ্গে মিশিয়ে দিয়ে এই অঙ্কটা তৈরি করা হয়েছে। গাণিতিক আরোহণ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান আর এই ম্যাট্রিক্সের অঙ্ক দেখো মিলেমিশে একাকার হয়ে গেছে। কীরকম হয়েছে দেখো, এর সমান এটা বলে দিয়েছে একটা ম্যাট্রিক্স 3 -4 1 -1, আমি ধরে নিচ্ছি পিএন, বিবৃতিটাকে ধরে নিচ্ছি পিএন, এ টু দি পাওয়ার n 1 + 2n -4n আর n 1 - 2n, সব n বিলংস টু n এর জন্য। nটা কি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট, এই ক্যাপিটাল N। তাহলে এটা তোমাকে প্রমাণ করতে হবে গাণিতিক আরোহণ পদ্ধতিতে। গাণিতিক আরোহণ পদ্ধতির যা নিয়ম, গাণিতিক আরোহণ পদ্ধতির যা নিয়ম, সেই নিয়ম আমরা ফলো করব। যখন n = 1, n = 1 মানে দেখো এর পাওয়ারে n আছে, n এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 1 মানে কিছু না লিখলেও হবে। তাহলে এর সমান হয়ে গেল, দেখো n এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, 1 + 2 -4 1 1 - 2, তাহলে কী হয়ে গেল? 3 - 4 1 - 1, দেখো সমান হয়ে গেল, এর সাথে সমান হয়ে গেল। তাহলে দেখো n = 1 মানে পিএন সত্য। আমরা কি ধরবো এবারে? পিকে সত্য, পিকে সত্য ধরে নিয়ে করবো, ধরি পিকে সত্য, কে বিলংস টু n। তাহলে পিকে কি? পিকে হচ্ছে, এটা কোলন দিতে পারো এখানটায়, কোলন a টু দি পাওয়ার k সমান 1 + 2k - 4k। তাহলে n এর জায়গায় কে বসিয়ে দিলাম, দেখো এখানে n এর জায়গায় এখানে কে বসিয়ে দিলাম, 1 + 2k - 4k আর k 1 - 2k হয়েছে। এবার দেখো আমাকে কে জন্য সত্য ধরে আমরা কার জন্য সত্য প্রমাণ করব? কে + 1 এর জন্য সত্য প্রমাণ, এটা তো গাণিতিক আরোহণ তত্ত্ব। দেখো আমরা ক্যালকুলেশন করেছি a টু দি পাওয়ার k + 1 সমান, এটাকে ভাঙতেই পারি a টু দি পাওয়ার k ডট a, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কে দেখো k + 1 হয়ে যাবে গুণ করলে, কোনো সমস্যা নেই। তাহলে হয়ে গেল 1 + 2k -4k, k 1 - 2k, তার সঙ্গে 3 4 1 - 1 গুণ হয়েছে, গুণ হয়ে দেখো কি হচ্ছে, গুণ হয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। গুণের যা নিয়ম সেরকম গুণের নিয়ম ফলো হয়েছে, ফলো হয়ে এটা হয়েছে। এটাকে আমরা সাজিয়ে কিভাবে করব, এবার কীভাবে সাজাচ্ছি দেখো এটাকে আমরা, দেখো দেখো এখানে 3 + 6k - 4k, কী হলো 3 + 2k, ওখানে কী আছে -4 -8k + 4k, কী হয়েছে -4 -4k, আর এখান থেকে কী যে 3k + 1 - 2k মানে k + 1, আর -4k - 1 + 2k মানে -2k - 1। এখান থেকে কেমন করে সাজানো হচ্ছে দেখো, 1 + 2 × k + 1, দেখো তুমি এটাকে ভাঙো, 2k + 2 + 1 মানে 2k + 3, আর দেখো 2k + 3 -4 × k + 1 -4k -4, দেখো -4k -4, এটা k + 1 যেমন আছে কোনো সমস্যা নেই। এইটা 1 - 2 × k + 1, এটাকে তুমি যদি ভাঙো 1 - 2k - 2, 1 - 2 মানে হচ্ছে -1, তাহলে -2k - 1,
এটা অতএব কি পেয়ে গেলাম, pk+1 সত্য। pk+1 সত্য। এবার যেমন নিয়ম যেমন করতে হয়, অতএব আমরা বলতে পারলাম দেখো, অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে বলতে পারি যে বিবৃতিটি সব n বিলংস টু n এর জন্য সত্য প্রমাণিত। ঠিক আছে, ক্লিয়ার? বইতে আরও গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে প্রমাণ করতে হবে এরকম অঙ্ক আছে, দেখবে বইতে তোমরা করবে। আমি আরেকটা অঙ্ক করছি এই গাণিতিক আরোহণের থেকে, যেটা দিয়েছে এ বলেছে cos থিটা i sin থিটা, আর নিচে i sin থিটা cos থিটা। তোমাকে প্রমাণ করতে হবে a⁴n সমান cos n থিটা i sin n থিটা i sin n থিটা cos n থিটা, সব n বিলংস টু n এর জন্য। এটা তোমাকে সত্য গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে যখন n = 1, p1 দেখো p1 বের করেছি, এর পাওয়ারে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1ই আছে। দেখো n এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। তাহলে cos 1 × থিটা মানে cos থিটা, i sin 1 × থিটা মানে হচ্ছে i sin থিটা, i sin 1 × থিটা মানে হচ্ছে i sin থিটা, cos 1 × থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে n = 1 মানে দেখো কি হয়ে গেল, সত্য। n = 1 মানে pn সত্য। এবার দেখো একই রকমভাবে আমরা যেমন জানি পিকে সত্য ধরে নেব, পিকে সত্য ধরে নিয়ে আমরা pk+1 সত্য প্রমাণ করব। কেমনভাবে করেছে দেখো, পিকে কোলন দিয়ে a⁴k, তাহলে কি হলো, কে এর জায়গায় n এর জায়গায় কি বসলো, কে। দেখো cos n থিটা a⁴n কি আছে, ওপরে দেখো cos n থিটা কি আছে, cos n থিটা প্লাস i sin n থিটা, তাহলে cos k থিটা প্লাস i sin k থিটা। তারপর নিচে কি আছে, i sin n থিটা প্লাস cos n থিটা, i sin k থিটা cos k থিটা। তাহলে আমরা দেখাবো k+1 সত্য। তাহলে a⁴k প্লাস একই রকমভাবে করা হয়েছে, দেখো a⁴k.a, তাহলে করা হয়েছে দেখো পাশাপাশি লেখা হয়েছে, এটা হচ্ছে a⁴k আর এটা হচ্ছে a, পাশাপাশি লিখে ক্যালকুলেশন করা হচ্ছে। দেখো ক্যালকুলেশনটা খেয়াল করবে একটু, তাহলেই হবে। এই ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম cos k থিটা cos থিটা, i sin k থিটা i sin থিটা, এই i গুণ করে হচ্ছে i স্কোয়ার, sin k থিটা sin থিটা। এটা হয়ে গেল একটা টার্ম হলো। আবার cos k থিটার সঙ্গে i sin থিটা, দেখো i cos k থিটা sin থিটা, আইটা আগে নিয়ে চলে এসেছি, প্লাস i sin k থিটার সঙ্গে cos থিটা, i sin k থিটা cos থিটা। একই রকমভাবে এটা দেখো নিচটা দিকে, এই এর সেকেন্ড রো এর ফার্স্ট কলাম i cos থিটা sin k থিটা cos থিটা, প্লাস এটার সাথে এটা, আয়ের সাথে i গুণ, আয়ের সাথে এটার সাথে কি হলো, এটার সাথে এটার, তাহলে এইটার সাথে দেখো আইটা আগে চলে এলো, i sin থিটা cos k থিটা, i sin থিটা cos k থিটা। এবারে লাস্ট রোয়ের সাথে লাস্ট কলাম কি হচ্ছে, আয়ের সাথে i গুণ করলে i স্কোয়ার sin k থিটা sin থিটা, আর কি হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এইটার সাথে এটা, কি হলো cos k থিটা, তারপরে দেখো cos থিটা হয়ে গেল। এখান থেকে এই i স্কোয়ার মানে মাইনাস, i স্কোয়ার মানে মাইনাস দেওয়া হলো। দেখো ভালো করে ক্যালকুলেশনটা দেখো, খেয়াল করো, ক্যালকুলেশনটা ঠিক করে করতে পারলেই তোমরা বুঝতে পারবে। দেখো কিভাবে হয়েছে, এখান থেকে এই i স্কোয়ার = -1 বসেছে, এখানে i স্কোয়ার = এখান থেকে i স্কোয়ার = -1, এখানে কি হয়েছে, সেকেন্ড লাইনটা দেখো, প্রথম লাইনটা এটা মাইনাস হয়েছে, এখানে i কমন নেওয়া হয়েছে, এখান থেকে i কমন নিয়ে এটা লেখা হয়েছে। তারপরে দেখো এখানে i কমন নেওয়া হয়েছে, এখানে কি হয়েছে, প্রথম টার্মটা এই টার্মটা আগে লেখা হয়েছে, এই টার্মটা পরে লেখা আছে, i স্কোয়ার = মাইনাসটা এখানে বসেছে, দেখো পরে লেখা হয়েছে, কোনো সমস্যা নেই, আগে পরে লিখতেই পারি। এবার দেখো এখানে cos এ cos b মাইনাস sin এ sin b, cos এ cos b মাইনাস sin এ sin b কার সূত্র, cos a প্লাস b। এইটা দেখো আবার sin এ cos b, এই sin এ cos b এইটা আমরা যদি আগে ভাবি, sin এ cos b প্লাস cos এ sin b, sin a প্লাস b সূত্র, sin এর কাজ করছে কে, কে থিটা, আর b এর কাজ করছে কে, থিটা। দেখো sin a প্লাস b সূত্র, i sin a প্লাস b। তার মানে কি হয়ে গেল, দেখো হয়ে গেল i sin cos k থিটা প্লাস থিটা, i sin k থিটা প্লাস থিটা, i sin k থিটা প্লাস থিটা cos k থিটা প্লাস থিটা। তারপরে দেখো লাস্ট দুটো লাইন দেখে নাও, তারপরে কি হলো,
দেখো এই জায়গাটা আমাকে কে প্লাস ওয়ানের জন্য সত্য প্রমাণ করতে হবে তো, তাহলে এখান থেকে যদি কে প্লাস ওয়ানটা নিয়ে নিই পাশে, পাশে থিটা লিখি, তাহলে কে থিটা প্লাস থিটা দেখো মিলে যাচ্ছে। দেখো আই সাইন কে প্লাস ওয়ান থিটা, আই সাইন কে প্লাস ওয়ান থিটা কস কে প্লাস ওয়ান, দেখো কে প্লাস ওয়ানের জন্য সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব যেমন লিখতে হয়, গাণিতিকরণ তথ্য থেকে পাই বিবৃতিটি সত্য সব এন বিলংস টু এনের জন্য, প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? 18 দাগটা তোমার বাড়িতে করবে, দেখবে খুব সহজ অঙ্ক, বাড়িতে করবে, না পারলে তখন বলবে। 19 দাগের অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক আজকের, দীর্ঘ লাস্ট অঙ্ক এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। কি এর মান দিয়ে দিয়েছে 0 মাইনাস ট্যান আলফা বাই 2 আর ট্যান আলফা বাই 2 0। বাম পক্ষ কী আছে 1 প্লাস এ, আর ডান পক্ষ কী আছে 1 প্লাস এ নয় আই প্লাস এ, বাম পক্ষ আছে আই প্লাস এ, আর ডান পক্ষ আছে আই মাইনাস এ ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা, বইতে আছে দেখো। তাহলে আমরা আই প্লাস এ সমান এটা, আই মানে আমরা জানি এখানে, এখানে যেহেতু এটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স একক নিশ্চয়ই 2x2 ক্রমেরই হবে। তাহলে দেখো আই প্লাস এ আমরা করেছি, করে যা হয় তাই করেছি, 1-এর সাথে 0 যোগ করলে 1, আর 0-র সাথে এটা যোগ করলে এটা, 0-র সাথে এটা যোগ করলে এটা, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়ে গেল। ডান পক্ষ কী আছে দেখো, বাম পক্ষটা তো কোনো সমস্যা নেই, ডান পক্ষটা একটু ভালো করে করতে হবে। আই মাইনাস এ ইন্টু এটা, এটা আমরা ক্যালকুলেশন করব। দেখো আই মাইনাস এ, দেখো ভালো করে লেখা হয়েছে আই মাইনাস এ একবারে, যেমন আই প্লাস এ এখান থেকে এখানে যেমন আই প্লাস এ করা হয়েছিল, আই প্লাস এ এখানে প্লাস দিয়ে, তেমনি এখানে একেবারে আই মাইনাস এটাকে একবারে করে দেওয়া হয়েছে, নতুন করে লেখা হয়নি। এটা এখানে যেমন আছে তেমন লেখা হলো। এবারে ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশন কিছু নেই, যেমন ক্যালকুলেশনের নিয়ম, এই ফার্স্ট রো ফার্স্ট কলাম এখানে বসবে, এখানে ফার্স্ট রো সেকেন্ড কলাম এখানে বসবে, সেকেন্ড রো ফার্স্ট কলাম এখানে বসবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম এখানে বসবে। এর পরের লাইনটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, আর কিছু নেই, ক্যালকুলেশনটা ভালো করে দেখো তাহলেই হবে। দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখো কস আলফাটাকে আমি কস 2 থিটা ধরছি, কস 2 থিটা মনে করে দেখো, যে অংশকোণ ছিল অংশকোণের এগুলো কস আলফাকে কস 2 থিটার আকারে করলে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 কস 2 থিটা, কস থিটার সূত্র ছিল, তাহলে কস আলফার সূত্র কী হবে কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, আর ট্যানটাকে ভেঙেছি সাইন বাই কস, সাইন থিটাটাকে ভেঙেছি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এই পার্টটা পুরো পার্টটা, এই পার্টটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটাকে ভেঙেছি দেখো মাইনাস সাইন ওই থিটা 2 সাইন থিটা কস থিটা, আর এটাকে করেছি কি দেখো কি করা হয়েছে ট্যান, কি করা হয়েছে ট্যানটাকে ভাঙা হয়েছে সাইন বাই কসে, আর এইটাকে ভাঙা হয়েছে এই জায়গাটা দেখো একটু দেখতে পাওয়া যাচ্ছে না, একটু ভালো করে দেখে নাও, এই জায়গাটা হচ্ছে এই কস 2 থিটার আরেকটা সূত্র আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এই জায়গাটা লেখা আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, যাতে বুঝতে পারো তার জন্য বারবার বলছি, কস 2 থিটার আরেকটা সূত্র আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, নিচটা ট্যানটাকে ভাঙা হয়েছে সাইন বাই কস, মাইনাস যেমন আছে দেওয়া হয়েছে, এটাকে ভাঙা হয়েছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে ভাঙা হয়েছে 2 সাইন থিটা কস থিটা, এটাকে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এইটাকে ভাঙা হয়েছে 2 সাইন থিটা কস থিটা, এটাকে ভাঙা হয়েছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার দুটো সূত্র এসেছে, একবার কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, আর একবার এসেছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় কি বসালে অঙ্কটা ঠিকঠাক করে করা যাবে। দেখো এখানে এটা হয়েছে, এই দুটো টার্ম যেমন আছে লেখা হলো, এইটা কাটাকুটি হয়ে যায় দেখো কস আলফা বাই 2 আর কস আলফা বাই 2, এটা আছে কস আলফা বাই 2, কস হলো কেটে গেছে, তাহলে কী পড়ে হলো 2 সাইন আলফা বাই 2 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 পড়ে আছে দেখো, কোনো সমস্যা নেই। এখানে কি দেখো এখানে একটা কেটে গেছে না, এখানে এই যে কেটেছে, এই যে মাইনাস 2 সাইন আলফা বাই 2 প্লাস 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, এই যে দেখো প্লাস মাইনাসে কেটে গেছে, এটা পড়ে আছে। তারপরে কি হচ্ছে দেখো এখানে, এই যে দেখো কি আছে এই জায়গাটা যদি আমি ভাঙি, তাহলে মাইনাস সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 তার সঙ্গে 2 কস স্কোয়ার আলফা বাই 2,
এ দেখো কস আলফা বাই টু আর কস স্কোয়ার আলফা বাই টু একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু মাইনাস টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু প্লাস এই মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা বাই টু বাই কস, ওয়ান গুণ করলে এটা থাকবে সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু প্লাস যেমন আছে রেখে দিয়েছি। এবার দেখো এখানে এই জায়গাটা কী হচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই কস আলফা বাই টু কেটে গেল, তাহলে টু সাইন স্কোয়ার আলফা বাই টু। আচ্ছা এই জায়গাটা যেমন আছে তেমন লিখে দেওয়া হয়েছে, যেমন আছে তেমন লিখে দেওয়া হয়েছে। নেক্সট দেখো এই জায়গাটা দেখো ভালো করে, কস স্কোয়ার আলফা বাই টু, এ দেখো টু সাইন স্কোয়ার আলফা বাই টু দিকে একটা সাইন স্কোয়ার আলফা বাই টু চলে গেল, তাহলে একটা সাইন স্কোয়ার আলফা বাই টু পড়ে হলো প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু দেখো পড়ে আছে, তাহলে কস স্কোয়ার আলফা টু প্লাস এটা সাইন কস স্কোয়ার আলফা টু কস স্কোয়ার আলফা বাই টু প্লাস সাইন স্কোয়ার আলফা বাই টু। এখানে দেখো এটা কেটে গেছে, কি পড়ে আছে মাইনাস সাইন বাই কস আবার ট্যান করে দিলাম, আমাকে বাম পক্ষটার সঙ্গে মেলাতে হবে, মাইনাস ট্যান আলফা বাই টু। এটা কেটে গেল, এটা পুরো হলো ট্যান আলফা বাই টু। এইটা কী হলো, এইটা একই রকমভাবে টু সাইন স্কোয়ার আলফা বাই টু থেকে একটা সাইন স্কোয়ার আলফা বাই টু চলে গেল, তাহলে শুধু সাইন স্কোয়ার আলফা বাই টু পড়ে রইলো প্লাস কস স্কোয়ার আলফা বাই টু, তাহলে এইটা হয়ে গেল ওয়ান, এইটা হয়ে গেল কোনাকুনিগুলো গুণ করে কোনাকুনিগুলো হয়ে গেল ওয়ান, আর এটা যেমন আছে তেমন রয়ে গেল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমরা দেখতে পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দীর্ঘটা শেষ হয়ে গেল, ম্যাট্রিক্সের দীর্ঘটা কমপ্লিট। বুঝতে না পারলে অবশ্যই জানাবে। ক্লিয়ার? ওকে।